এই পৃথিবীতে আমার মায়ের পরে কেউ যদি আমাকে একটু বেশি ভালোবেসে থাকে সেটা হলো আমার মায়ের পেটের বড় বোন। আর এই কথাটা কেন বললাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। যাই হোক, প্রতিদিনের মতো সকালবেলা আপনাদের ভাইয়া অফিসে যায়, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি। স্কুলে চলে গেলে আমি যে কাজগুলো রুটিন মতো করি। আমার একটা ছোট্ট সংসার, আমাদের মাত্র 4 জনের সংসার, আমার 2 মেয়ে আর আমি আর আমার হাজব্যান্ড। তো ওরা স্কুলে চলে যায়, আপনার ভাইয়া অফিসে চলে গেলে আমার রুটিন মতো যে কাজগুলো করতে হয় প্রতিদিন সকালবেলা, বিছনাদারিগুলো গুছিয়ে গাছে একদম সব ধরনের জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ফিটফাট করে আমি চলে যাই রান্না করতে, দুপুরের রান্না। আর রান্নাটা করলে আপনার ভাইয়া দুপুরে খেতে আসে। দুপুরের রান্নাটা শেষ করে আমি চলে যাব আপনাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য, কেন বোন আমাকে বেশি ভালোবাসে। দেখেন, ঈদ চলে গিয়েছে, অনেক দিন হয়েছে। অনেক দিন পরে আমার বোনের ছেলে ঢাকায় আসছে। আর ঢাকা আসার পরে বোনের ছেলের কাছে আমার বোন কি কি দিয়ে দিয়েছে আমার জন্য। আর প্রতি কুরবানি আমার বোন এই কাজগুলো করে। ঈদ শেষ হয়ে গেলে সেও টেনশনে থাকে কখন এগুলো ঢাকাতে পাঠাবে আমার কাছে, এবং কি আমি থাকি ঢাকায়, আমার বোন থাকে পিরোজপুরে, অনেক দূরে থাকে। দুইজন দুই দেশে থাকি, সহজে চাইলেও দেখা হয় না 2 বোনের সাথে একসাথে। তারপরও আমার বোন আমার জন্য অনেক চিন্তা করে, অনেক টেনশন করে যে আমি কেমনি কিভাবে চলি, কি করি। তো এদের মেয়েদের জন্য এই যে গরুর কলিজা পাঠাইছে, তারপরে গাছের টাটকা লেবু পাঠাইছে, এবং কি গরুর গোশ কুরবানির, এবং কি আলবা চাউল, যেটা আমাদের দেশে আলবা চাউল বলে, আপনাদের দেশে হয়তো অনেক অনেক দেশে আবার আতপ চাউল বলে। তো এগুলোকে আমি একটু সাইজ করে রেখে দেব। আলবা চালগুলোই প্রথমে আমি ডিব্বা ভরে রেখে দিব, আর কিছুটা ভাঙানোর জন্য রাখবো আলাদা করে। মেয়েরা গরুর গোশত দিয়ে খাবে। চালের আটার পিঠা বানিয়ে দেব, রুটি পিঠা। তো সবগুলো কাজ একটা একটা করে সাইজ করব। এই যে সুন্দর মাশাআল্লাহ টাটকা লেবুগুলো, এগুলো ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। মাশাআল্লাহ, এরকম টাটকা লেবু আমাদের ঢাকাতে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো হলো অনেক বড় বড়, আর এগুলো হলো কাগজি লেবু। তো এগুলোর গ্রানও অনেক সুন্দর মাশাআল্লাহ। লেবুগুলো অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর এখানে কিছু কলিজা পাঠাইছে, সেই কলিজাগুলোকে আমার মেয়েদেরকে আমি ভুনা করে দেব। আর ওরা কলিজা খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য কলিজাও ওদের জন্য পাঠাইছে। আর এখানে গরুর মাংসগুলো অনেকক্ষণ আগেই নামিয়ে রাখছি ফ্রিজ থেকে, কিন্তু এগুলো এখনও বরফ ছাড়েনি। তো এগুলো বরফ ছাড়লে তারপরে আমি এগুলোকে 3টা সাইজ করে রেখে দেব, 3 পোটলা করে। কারণ এখানে একটু অনেকখানি মাংস, এতগুলো মাংস একসাথে রাখলে আবার ছোটাইতে ঝামেলা হবে। আর এই কথাটা কেন বললাম, আমার বড় বোন মায়ের পরে আমাকে বেশি ভালোবাসে। আসলে যত দূর থাকি না কেন, বোনটাই আমার সব ধরনের, আমার দুঃখ সুখের সাথী, এবং কি আমার সব দুঃখ সুখের কথা শুনে, এবং কি আমিও আমার বোনের সাথে সব সুখের কথা শেয়ার করি। সবসময় চেষ্টা করে আমার সব কিছু মনের আশা পূরণ করার জন্য। ছোটোবেলা থেকেই অনেক কিছু আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করেছে, এবং কি এখন আমার মেয়েদের আবদারগুলোও সে পূরণ করে। আল্লাহ যেন আমার বোনকে দীর্ঘ হায়াত দেয়, সেই দোয়াই করবেন সবাই। আসলে এরকমের কার কার বোন আছে আপনাদেরকে ভালোবাসে মায়ের পরে বেশি? তো আমি সেই জন্যই আপনাদেরকে বললাম যে আমার মায়ের পরে আমার বোনই আমাকে বেশি ভালোবাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।